মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? কুরবানির নিয়ম যে বন্ধ করা যায়, কথা আমরা মানছি না, মানবো না। কুরবানির নিয়ম বন্ধ করা যায়, মানছি না, মানবো না। কুরবানির নিয়ম বন্ধ করা যায়, মানছি না, মানবো না। And his name is John C. বন্ধুরা, কুরবানির অস্থির সব ফানি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরবানির ঈদের অস্থির ফানি ভিডিওগুলো দেখব। অস্থির বাঙালি তাদের গরুর সাথে এমন সব কর্মকাণ্ড করে বসেছে যা দেখে হাসবেন আপনিও। রাত নামলেই ছেড়ে দেওয়া হয় 4টি প্রশিক্ষিত কুকুর। সিসিটিভির নজরদারির পাশাপাশি কুকুররাই পাহারা দেয় রাজবাড়ির এক ব্যতিক্রমী গরুর খামার। তো প্রথমে দেখুন, এখানে দুইজন ছেলে গরুর সামনে নাচানাচি করছে। এখন বুঝতে পেরেছেন গরু কেন ঢিস দেয়, সাধে আর ঢিস দেয় না। তো এখানে দেখুন, গরুর নাম নাকি এলেক্স সবুজ, আর বাকিটা কিন্তু ইতিহাস। এগুলোর নাম হচ্ছে এলেক্স সবুজ। এটার দাম কত? এর দাম বেশি ভাই, 8 লাখ টাকা দাম দিছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটার দাম 8 লাখ টাকা। আমরা এখন যাবো প্রিন্স মামুনের কাছে, ঠিক আছে? দেখি প্রিন্স মামুনের দাম কত। আর এখানে তো গরুর নাম পরিমণি দিয়ে ফেলেছে। সবাই গরুর নাম তো থাকবে, অবশ্যই গরুর নাম থাকে না? সবাই তো এটা গরু, এটা চয়েস আছে, সবাই এটা পছন্দ আছে। আমার গরুর নাম দিয়েছে ভাই পরিমণি ভাই। না ভাই, পরিমণি আর একটু ভাইরাল চলতেছে তো, হেলে একটু আপডেট একটা বিষয় আছে না? লালডা ভাই আমারই, ভাই লালডা আমারই। ওটার নাম ভাই শাবনূর। আর এখানে দেখুন, গরুর পাছায় শুধু থাবা দিচ্ছে। তো গরু রেগে যে ঢিস দিবে এটাই স্বাভাবিক। আর এখানে দেখুন, গরুর লাথি গুতা খাওয়ার পর আমার অবস্থা। বন্ধুরা, আব্বুর সাথে হাটে গিয়ে যখন গরুর লাথি খায় তখন আমার অবস্থা। ব্যথা পাই নাই, আল্লাহ বাঁচাইছে, মোবাইলের উপর দিয়ে গেছে। মেয়েরা যখন বলে ছেলেরা প্রশংসা করতে জানে না, কিন্তু ছেলেরা যেভাবে গরুর প্রশংসা করে, মাশাআল্লাহ, গরু কিন্তু খুব সুন্দর। মাশাআল্লাহ, এটা গরুটা খুব কালার। আচ্ছা, এরপর এর কিন্তু নাভি, কম্বল, মুখের গঠন, চুচ, ঠিক আছে মারিয়া। এটা আসলে একদমই বলতে হয় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে পুকি ভালোই গরু কন্ট্রোল করতে পারছে, বোঝা যাচ্ছে বয়ফ্রেন্ডকে ভালো মতো কন্ট্রোল করে। এখানে গরু তো ওড়না ধরে টানাটানি শুরু করে দিয়েছে। এটা আমার বন্ধু ছাড়া কেউ হতে পারে না। আর এখানে নিউজ রিপোর্টারের অবস্থা খুবই খারাপ। মহিলা রিপোর্টার তো ভালোই ভয় পেয়েছে। আসলে আপু খেতে চেয়েছিল বিরিয়ানি, খেয়ে ফেলেছে দৌড়ানি। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 750 কেজি। ঠিক আছে মারিয়া। অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো, এই গরুটা কিন্তু মাই গড। সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ বিভিন্ন পশু জবাই নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তা গো মাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গরু দিতে পারতো মোদি। আর এখানে চাচার টয়লেট ধরেছে। সত্যি পৃথিবীতে গুরুত্বপূর্ণ কাজ আগে। আসলে পৃথিবীর সব থেকে শান্তির কাজগুলোর মধ্যে একটি হচ্ছে টয়লেট করা। এই যে কিছু বড় বড় ছাগল দেখছি চাচা, এই ছাগলগুলো কত থেকে কতর মধ্যে আছে? আমার টয়লেট তো আগে কথা
এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলো মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? ঘোড়ায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আর এখানে সত্যি ছেলেরা কুরবানির ঈদের সময় বেশি এক্সাইটেড থাকে আর মেয়েরা একটু বেশি জেলাসি হয়। আরে সারা জীবন তো আপনাকেই দেখছে, এক সপ্তাহ থাকুক না কুরবানির হাটে। আমার জামাই তো 1 সপ্তাহ পর্যন্ত আমার জামাই চেহারাই দেখবার পারো না। আরে সারা রাত হাটে থাকবো, এটা নিয়ে কগো মজা, এটাই ওগো এনজয়। গরু দেখলে এরা পাগল হয়ে যায়, বউ দেখলে না যত পাগল হইব, মানে গরু দেখা পাগল হয়ে যায় এই যতদিন মানে ঈদ না আইব। এখানে এই ছেলেটির রিভিউ দেখে মনে হচ্ছে রাফসান্দা ছোট ভাইয়ের ছেলে, মানে ইংরেজিতে বলেছে, মানে ঠিকই বলেছে। একটু বলো তো তোমার এই গরুগুলো কি দেখে পছন্দ হয়েছে? কাইরি একটু বড় বড় না, আর চোস মাংস আছে। বাপরে, চোসগুলি একটু ভালো ভালো লাগে খেতে, পাউটি দেয়। মাস্টার এরা তোরে ঠিকঠাক মতো আদর করছে, কথা কই না, রাগ করছো? আমি তো ভালো নাই রে, তোরে ছাড়া আমি কেমনে ভালো ভাই, বুকটা খালি হয়ে গেছে। আমি বুঝি না কুরবানি দেওয়ার জন্য গরু কিনতে আসছে নাকি জোশ জোশ মাংস খাওয়ার জন্য আসছে। যে সকল পুকিয়াপা হাটে গিয়ে এইরকম গোলাপি গরু খুঁজছেন তাদের জন্য এই গরুটি রেডি করেছে, আপনারা এটা কুরবানি দিতে পারেন। বন্ধুরা এই সকল ফানি ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, ভালো মতো কুরবানি দিবেন। আল্লাহ হাফেজ।